আরে সাহেব, আপনি দরজা বন্ধ করলেন কেন? এইদিকে আসবেন না বলতেছি, খবরদার এইদিকে আসবেন না, এদিকে আসবেন না, ছাড়েন। বসো এখানে। শোনো, তুমি যে কাজের মেয়ে, তোমার তো দেখে সেটা বোঝাই যায় না। তুমি আজ থেকে প্রতিদিন আমার বাসায় আসবা কাজ করতে। আরে আপনি এসব কি বলতেছেন? আমার আম্মু অসুস্থ, তার জন্য আমার এই বাসায় পাঠাইছে। আমি কোনো কাজ করি না, আমি লেখাপড়া করি। স্যার, আমি আপনার পা দুটো ধরি। স্যার, আমার এত বড় সর্বনাশ করবেন না স্যার, প্লিজ। চুপ। প্লিজ স্যার। সুন্দরী, তুমি যে এত সুন্দর, এত এত যে হট, আমি তো আগে বুঝতে পারি না। ঠিক আছে, একটু গ্রানটা নিতেই তো হয়, ঠিক না? আপনি আমার হাত ছাড়েন, আমি বলতেছি। চলো। আরে কে তুমি? স্যার, আমি আপনাদের বাসায় যে কাজ করে না, ওনার মাইয়া। ও, আমাদের কাজের বুয়ার মেয়ে তুমি? জি। ও, আম্মু অসুস্থ তো, তাই আসতে পারে নাই, তার জন্য আমি আসছি। না তোমার দেখি না তাকে কোনো সময়, এর জন্য আমি একটু চমকে গেছিলাম আর কি। আচ্ছা, যাই হোক, কিছু লাগবে আপনার? না কিছু লাগবে না, একটু আমার এই বেডরুমটা একটু পরিষ্কার করে দিও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক যান, আছে। আমি পরিষ্কার করে দিব। নাম কি তোমার? আমার নাম লতিফা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আইসো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। লাগবে না। আরে সাহেব, আপনি দরজা বন্ধ করলেন কেন? এইদিকে আসবেন না বলতেছি, খবরদার এইদিকে আসবেন না, এদিকে আসবেন না, আরে ছাড়েন। বসো এখানে। আরে আপনি আমার ছাড়েন। আরে বসো। আপনি কি করতেছেন? আমার দিকে আগাবেন না। শোনো, তুমি যে কাজের মেয়ে, তোমার তো দেখে সেটা বোঝাই যায় না। তুমি এত এত আরে আপনি আমার হাত ছাড়েন। এত সুন্দর, এরকম আমি জীবনেও দেখি নাই। শোনো, তুমি আজ থেকে প্রতিদিন আমার বাসায় আসবা কাজ করতে। আরে আপনি এসব কি বলতেছেন? আমার আম্মু অসুস্থ, তার জন্য আমার এই বাসায় পাঠাইছে। আমি কোনো কাজ করি না, আমি লেখাপড়া করি। আরে লেখাপড়া করে কি হবে? শোনো, তুমি প্রতিদিন আসবা, আর তোমার আম্মু বাসায় থাকবে। তোমার আম্মুর যে বেতন, তাতে দ্বিগুণ বেতন তোমার বাড়ায় দেবো, ঠিক আছে? আপনি ভুল করতেছেন। আপনি সরেন। আপনি সরেন, গেট খুলে দেন, আমি যাব। আরে এখানে আমার মর্জি মতো সবকিছু চলে, তুমি চাইলে তো বেরোতে পারবে না। আপনি আমার হাত ছাড়েন বলতেছি। আরে সোনা, তোমাকে ছাড়ার জন্য তো আমি ধরে নেই, তোমাকে আমার খুব ভালো লাগে। আপনার আমি হাত ছাড়তে বলছি কিন্তু। স্যার, আমি আপনার পা দুটো ধরি। স্যার, আমার এত বড় সর্বনাশ করবেন না স্যার, প্লিজ। চুপ। প্লিজ স্যার। সুন্দরী, তুমি যে এত সুন্দর, এত পট, আমি তো আগে বুঝতে পারি না, ঠিক আছে? গোবর যে পদ্ম ফুল ফোটে না, তার থেকেও তুমি সুন্দর। সেই ফুলের একটু গ্রানটা নিতেই তো হয়, ঠিক না? আপনি আমার হাত ছাড়েন, আমি বলতেছি। চলো। খবরদার। আপনি এরকম করবেন না। তুই কি করতেছ? আরে মা তুমি। কে তুমি মা? ম্যাডাম, আমি আপনার বাসার কাজের লোকের মেয়ে। আসলে আমার আম্মু অসুস্থ না, তার জন্য আমারে পাঠাইছে। হ্যাঁ, কিন্তু সাহেব সাহেব আমার দেখার পরে বলতেছে ঘর গুছানোর জন্য। পরে আমি রুমে আসছি ঘর গুছাইতে। হ্যাঁ, সাহেব রুমে এসে গেট আটকে দিছে। তোর আমি এই শিক্ষা দিছিলাম? হ্যাঁ, তুই একটা কাজের মেয়ের সাথে তুই এগুলো নোংরামি শুরু করছো নাকি? আরে মা তুমি বিশ্বাস করো, ওই ইচ্ছা করে আমার এখানে ফলাইছে। আমি যখন রুমে আসছি না, আসার পর দেখি আমি এখানে দাঁড়াইছি। আমি কই কে এই মেয়েটা? এ বলতে না বলতে আমার গায়ের উপর চাপাই পড়ছে। ম্যাডাম, আপনি বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই। আমার আম্মু আজকে আপনাদের বাসায় আমার এই কাজে পাঠাইছে, কারণ আমার আম্মুর শরীর ভালো না। আমার আম্মু অনেক অসুস্থ, তার জন্য আপনাদের বাসায় আমি কাজে আসছি। আমার একা রুমে পাইয়া আমার উপরে ঝাঁপাইয়া পড়ছে। চুপ, ছোট লোকের বাচ্চা। আম্মা ওই মিথ্যা কথা বলতেছে, আমার ভাষার জন্য কথা বলতেছে। তুমি ওর কথা বিশ্বাস করো না। তোদের বাচ্চা আমি ওটা তো বিশ্বাস করবো না।
তুই যে আমার সন্তান আমার ভাবতে অবাক লাগে, তুই কেমনে পালি কাজের মেয়েটার সাথে এই রকমের করতে? তুই ওরে একা পাইয়া সি 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 সি, তোর না কুলঙ্গার সন্তান আমার পেটে আমি ধারণ করছি। তুই এতটা খারাপ কেমনে হইনি? তুই এতটা নিচে কেমনে নামতে পারলি? হ্যাঁ মা, তুমি এই কথাগুলো কেউ কইও না, আর তোমার মায়েরে পাঠাই দিও। তোমার মায়েরে আমি সব কথা কম হনে। আর এই কুলঙ্কারটা যেহেতু অপরাধ করছে, আর তো শাস্তি পাইতেই হইবে। তুমি যদি রাজি থাকো তাহলে এই কুলঙ্কারটার লগে তোমারে বিয়া দেব। কি বলতেছেন আপনি এইসব? শোনেন, আমরা গরিব হইতে পারি, আমার মা মানুষের বাসায় কাজ করতে পারে, কিন্তু আমার ক্যারেক্টার এরকম না যে এরকম চরিত্রহীন একটা লোককে আমার বিয়ে করতে হবে। প্রয়োজন হইলে আমি রাস্তায় যে ভ্যান গাড়ি চালাই, যে রিক্সা চালাই, যে দিন মজুরি খায়, এরকম একজন মানুষ দেখা, তাও যেন চরিত্র ভালো থাকে, এরকম একজন চরিত্রবান মানুষ দেখা আমি বিয়ে করব। এরকম কুলাঙ্গার দুশ্চরিত্র যার চরিত্র নাই, এরকম মানুষকে আমি কখনোই বিয়ে করব না। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। দেখ, আমার বাসার কাজের বুয়ার মেয়ে, হেই আমি বিয়ের প্রস্তাব দিলাম, হেই মাইয়ে রাজি হইলে না, অত গরিব। তুই এখন চিন্তা করে দেখ, তুই কতটা নিচে নামছো, তোর ক্যারেক্টার কত খারাপ। সি 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 সি, আমার বাসার কাজের বুয়ার মেয়েটা, হেও তোরে বিয়ে করতে চায় না। এই দে মাইয়ে আমার স্বামী দিয়ে, তোর স্বামী দেও। আবার আমি খারাই দিছি।